Hi everyone, welcome to my YouTube channel Tutorial Home My Electrical. In today's video, I will discuss the electrical machine lecture 1. In lecture 1, if you have any doubt regarding my lecture, please call me in my contact number. My contact number is written here. My contact number is 98755 and my name is Subhamoy Chand. Okay. Before starting electrical machine, you have to know the content of electrical machine. In content of electrical machine, first basic of magnetism, second classification of electrical machine. In classification of electrical machine, you have to know the transformer, ডিসি মেশিন, ইন্ডাকশন মেশিন, সিঙ্ক্রোনাস মেশিন অ্যান্ড স্পেশাল টাইপ অফ মেশিন। মানে প্রথমে মেশিনের সূচিপত্রতে যেটা আছে প্রথমে পড়তে হবে বেসিক অফ ম্যাগনেটিজম, তারপর ক্লাসিফিকেশন মধ্যে আছে ট্রান্সফর্মার, ডিসি মেশিন, ইন্ডাকশন মেশিন, সিঙ্ক্রোনাস মেশিন, স্পেশাল টাইপ অফ মেশিন। এরপরে আমরা প্রত্যেকটা মেশিনের যেসব বিষয়গুলো ডিসকাস করবো সেগুলো হচ্ছে পয়েন্ট অফ ভিউ ডিসকাস। প্রথমে আমরা ডিসকাস করবো কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, টাইপ, ক্যারেক্টারিস্টিক মধ্যে প্রথমে আমরা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, দেন ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ডিটেল এক্সপ্লেন করবো, তারপর পারফরমেন্সের মধ্যে আমরা আলোচনা করবো লস, এফিসিয়েন্সি, ভেরিয়াস টাইপ অফ টেস্টিং, ইটিসি, অ্যান্ড দেন উই উইল ডিসকাস দ্য অ্যাপ্লিকেশন. In point to be discussed, we first discuss construction, working principle, type, characteristics, performance, and application. Okay, so let's start. To be any electrical equipment to be called as electrical machine, there are two conditions need to be fulfilled. There are two conditions. The two conditions are one is the electrical equipment must have a rotating part and the electromechanical conversion must be happened there. মানে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টকে ইলেকট্রিক্যাল মেশিন বলার জন্য আমাদেরকে দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে রোটেটিং পার্ট, একটা ইকুইপমেন্টের মধ্যে একটা অবশ্যই রোটেটিং পার্ট থাকতে হবে এবং ইলেকট্রোমেকানিক্যাল কনভার্সন অফ এনার্জি হতে হবে। ইলেকট্রোমেকানিক্যাল কনভার্সন অফ এনার্জিকে হতে হবে আর একটা রোটেটিং পার্ট থাকতে হবে, তবে সেই ইকুইপমেন্টটাকে আমি ইলেকট্রিক্যাল মেশিন বলতে পারবো। এ ইকুইপমেন্ট টু বি কল্ড অ্যাজ ইলেকট্রিক্যাল মেশিন, there are two conditions to be fulfilled. The two conditions are it must have a rotating part and second is there must be happened electromechanical conversion of energy. Okay, so here both the condition is fulfilled by motor and generator. মানে মোটর এবং জেনারেটর দুটো কন্ডিশনই ফুলফিল করে। ট্রান্সফর্মার নট ফলো বোথ, ট্রান্সফর্মার কোনোটাই মানে না, মানে ট্রান্সফর্মার নট ফলো বোথ মানে ট্রান্সফর্মার উভয়কেই ফলো করে না। সো ট্রান্সফর্মার ইজ কল্ড স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ডিভাইস, তার জন্য ট্রান্সফর্মারকে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ডিভাইস বলা হয়। ওকে, তো আমাদের প্রথমে বেসিক অফ ম্যাগনেটিজম পড়ার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ম্যাগনেটিক সার্কিট। মানে ফার্স্ট ইউ হ্যাভ টু রিড দ্য বেসিক অফ ম্যাগনেটিজম. Before basic of magnetism, we have to need to know the what is magnetic circuit. Magnetic circuit is a closed path followed by magnetic flux. মানে ম্যাগনেটিক ফ্লাক্স যে ক্লোজ পাথের মধ্যে ফ্লো করে সেটাকে আমি ম্যাগনেটিক সার্কিট বলি। যেমন ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে কারেন্ট যে ক্লোজ পাথের মধ্যে ফ্লো করে তাকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট বলি। এখানে ম্যাগনেটিক ফ্লাক্স যে ক্লোজ পাথের মধ্যে ফ্লো করে তাকে আমরা ম্যাগনেটিক সার্কিট বলি। মানে এ ক্লোজ পাথ ফলোড বাই ম্যাগনেটিক ফ্লাক্স ইজ কল্ড ম্যাগনেটিক সার্কিট। তাহলে আমাদের জানতে হবে ম্যাগনেটিক ফ্লাক্স কি, এটা আমরা পড়বো ভেরিয়াস টার্ম অফ ম্যাগনেটিক সার্কিট। বেসিক টার্ম অফ ম্যাগনেটিক সার্কিটে প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে ডিনোট করি। ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ডিনোটেড বাই ফাই অ্যান্ড ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ইকুয়াল টু নাম্বার অফ ফিল্ড লাইন, মানে কতগুলো ফিল্ড লাইন আছে তার নাম্বারটাকেই আমরা ম্যাগনেটিক ফ্লাক্স বলি। ইট ইজ ইকুয়াল টু নাম্বার অফ ফিল্ড লাইন অ্যান্ড ইট ইজ অ্যানালগাস টু কারেন্ট ইন ইলেকট্রিক্যাল সার্কিট। আগেই বললাম মানে এটা ইলেকট্রিক্যাল সার্কিটে কারেন্টের অ্যানালগাস, মানে ইলেকট্রিক্যাল সার্কিটে কারেন্ট ফ্লো করে, ম্যাগনেটিক সার্কিটে ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করে। ইট ইজ অ্যানালগাস টু কারেন্ট ইন ইলেকট্রিক্যাল সার্কিট and it is a scalar quantity. Magnetic flux is a scalar quantity. আর ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিটগুলো হলো ম্যাক্সওয়েল ওয়েবার লাইন্স। The unit of magnetic flux is Maxwell Weber lines.
তারপরে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে রিলেশন বিটুইন ম্যাক্সওয়েল অ্যান্ড ওয়েবার। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসে। রিলেশন বিটুইন ম্যাক্সওয়েল ওয়েবার ইজ 1 ওয়েবার ইকুয়াল টু 10⁸ ম্যাক্সওয়েল। 1 ওয়েব মানে 1 ওয়েবার ইকুয়াল টু 10⁸ ম্যাক্সওয়েল। তারপরে আমাদেরকে যে টার্মটা পড়তে হবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি অর বি। It is denoted by B. Magnetic flux density is denoted by B, and it is equal to magnetic flux passing through per unit area. মানে এক ইউনিট এরিয়ার মধ্যে যতগুলো ম্যাগনেটিক ফ্লাক্স মানে পাস করে সেটাকে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বলি। ইট ইজ ইকুয়াল টু ম্যাগনেটিক ফ্লাক্স পাসিং থ্রু পার ইউনিট এরিয়া। ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, মানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। যেমন ফ্লাক্সটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তেমনি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ইউনিটগুলো হবে ওয়েবার পার মিটার স্কোয়ার অ্যান্ড টেসলা। ওয়েবার হচ্ছে ফ্লাক্সের ইউনিট অ্যান্ড মিটার স্কোয়ার হচ্ছে এরিয়ার ইউনিট, তাই ওয়েবার পার মিটার স্কোয়ার অ্যান্ড টেসলা ইজ দ্য ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। At the relation between Tesla and Weber per meter square is 1 Tesla equal to 1 Weber per meter square. তারপরে ইট ইজ অ্যানালোগাস টু কারেন্ট ডেন্সিটি ইন ইলেকট্রিক্যাল সার্কিট, মানে ম্যাগনেটিক ফ্লাক্সটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটে কারেন্ট ডেন্সিটির অ্যানালোগাস। অ্যান্ড ইন ইলেকট্রোস্ট্যাটিক ইট ইজ অ্যানালোগাস টু চার্জ ডেন্সিটি, মানে ইলেকট্রোস্ট্যাটিকে এটা চার্জ ডেন্সিটির সঙ্গে অ্যানালোগাস। এখানে আমাদের জানতে হবে 3 রকমের ডেন্সিটি আছে, যেমন চার্জ ডেন্সিটি সিগমা, ওটা চার্জ পার ইউনিট এরিয়া কিউ বাই এ। আরেকটা আছে, আর দুটো আছে ফ্লাক্স ডেন্সিটি বি ফাই বাই এ, মানে ফ্লাক্স ডেন্সিটিকে বি দ্বারা ডিনোট করা, সেটা হচ্ছে ফ্লাক্স পার ইউনিট এরিয়া। আর একটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি, যেটা জে দ্বারা ডিনোট করা, সেটা হচ্ছে কারেন্ট ফ্লোয়িং পার ইউনিট এরিয়া আই বাই এ। এরপরে আমাদের জানতে হবে যে রিলেশন বিটুইন দ্য ফ্লাক্স অ্যান্ড ফ্লাক্স ডেন্সিটি। ফাই ইজ দ্য স্কেলার মাল্টিপ্লিকেশন অফ বি অ্যান্ড এ, মানে এরিয়া ভেক্টর এবং দ্য ফ্লাক্স ডেন্সিটি এটা ভেক্টরের গুণফলকেই আমরা স্কেলার গুণফলকেই আমরা ফাই বলি। ম্যাগনেটিক ফ্লাক্স ইজ দ্য স্কেলার মাল্টিপ্লিকেশন অফ বি ভেক্টর অ্যান্ড দ্য এ ভেক্টর, so phi equal to ba cos theta. As it is the scalar multiplication, so if we remove the scalar multiplication, then ba cos theta, phi equal to ba cos theta. So here this is the plane, and the axis of the plane is here. The a vector means area vector is perpendicular to the axis. We all know that the area vector is perpendicular to axis, and the b is here. B vector means flux density vector, the direction of flux density vector is in this side, and the angle between b vector and the a vector is theta. Okay, so phi is ba cos theta. If theta equal to 0, then phi equal to ba cos 0. Cos 0 means 1. Then phi equal to ba. It will be the maximum flux. Phi max equal to b into a. Here one question may be arrived. One question is very important here. Then when the theta is 0, b and a, b vector and a vector will when theta is 0, b vector and a vector is coincide to each other. So the b vector is perpendicular. B vector will be perpendicular to the axis. When theta is 0, b vector is perpendicular to the axis. So to be mutual flux b maximum, then the b vector must be the perpendicular to axis. মানে যদি b ভেক্টরকে মানে ফ্লাক্স ডেন্সিটিকে যদি ফ্লাক্স ডেন্সিটি যদি অ্যাক্সিসের পারপেন্ডিকুলার হয়, তবেই যে আমরা যেটা ফ্লাক্স পাবো সেটাকে ম্যাক্সিমাম পাবো, পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস। এখানে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা আলোচনা করছি। যে কোশ্চেনটা হচ্ছে লিঙ্কড ফ্লাক্স থ্রু এ প্লেন উইল বি ম্যাক্সিমাম, মানে ফ্লাক্স একটা প্লেনের মধ্যে কখন ম্যাক্সিমাম হবে? হোয়েন ম্যাগনেটিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, হোয়েন ম্যাগনেটিক ফিল্ড ইজ প্যারালাল টু দ্য প্লেন, হোয়েন ম্যাগনেটিক ফিল্ড ইজ প্লেসড অ্যাট 30 degree angle to a plane, and second is none of the above, মানে fourth one is none of the above. As theta is 0 degree, so student may confuse theta means 0 degree means parallel. They think that theta 0 degree means parallel. If they read carefully, then when magnetic field is perpendicular, the answer will be when magnetic field is perpendicular to the plane.
এখানে স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়, যেহেতু থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি আছে তাই তারা প্যারালাল ভেবে উত্তর দিতে অপশন বি। কিন্তু থিটা থিটা 0 ডিগ্রি হওয়ার মানেটা কি? থিটা 0 ডিগ্রি হওয়ার মানেটা হচ্ছে বি আর এ একসাথে কোইনসাইড করে যাবে, তখন বি অ্যাক্সিসে পারপেন্ডিকুলার হবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন এ, হোয়েন ম্যাগনেটিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। ওকে, দেখো এটা একটা কনফিউজিং কোশ্চেন আর কি, মানে এই কোশ্চেনটা মানে ফেভারিট কোশ্চেন এক্সামিনারদের কনফিউজ করার জন্য। তো ভালো করে পড়ে আমাদের অপশন এ টিক করতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হিয়ার ইজ দেয়ার ইজ এ নিউমেরিক্যাল। So the question is, in a magnetic field flux density is 0.2 Tesla, মানে B equal to 0.2 Tesla, and magnetic field is placed at an angle of 30 degree from plane, মানে প্লেনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, placed at an angle of a 30 degree from plane, then the find magnetic flux in ওয়েবার, মানে ম্যাগনেটিক ফ্লাক্সকে ক্যালকুলেশন করতে ওয়েবারতে নির্ণয় করতে বলেছে। ইফ এরিয়া ইজ গিভেন এজ 2.5 মিটার স্কোয়ার, মানে এ কে বলা আছে 2.5 মিটার স্কোয়ার। সো তাহলে আমাদের প্লেন আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, আমাদের বি অ্যান্ড এর মধ্যে অ্যাঙ্গেল সমান থিটা আমরা জানি না, থিটা আমরা কি করে পারবো? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, তাহলে ফাই ইকুয়াল টু বি এ কস থিটা, বি এখানে বলা আছে 0.2 অ্যান্ড এ বলা আছে 2.5 কস 60 ডিগ্রি। जो as theta is 60 degree, so put the value of theta here cos 60 degree, then the ultimate answer is 0.25 Weber. Okay, so next term need to be discussed here, that magnetomotive force mmf, মানে ম্যাগনেটিক ফ্লাক্সকে চালনা করার জন্য যে ফোর্সটা লাগে সেই ফোর্সটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে সেটাকে বলা হয় ম্যাগনেটিক মোটিভ ফোর্স। এখানে বলা আছে ম্যাগনেটিক মোটিভ ফোর্স বা এমএমএফ, ইট ইজ এ সোর্স অফ ফ্লাক্স ইন ম্যাগনেটিক সার্কিট, মানে ম্যাগনেটিক সার্কিটে যে ম্যাগনেটিক ফ্লাক্সকে চালনা করার জন্য যে সোর্সটা প্রয়োজন হয় সেই সোর্সটাকে বলছে ম্যাগনেটিক মোটিভ ফোর্স বলে। ইট ইজ দ্য সোর্স অফ ফ্লাক্স ইন ম্যাগনেটিক সার্কিট। যেমন আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে কোনো কারেন্টকে ফ্লো হওয়ার জন্য একটা ব্যাটারি বা ভোল্টেজ সোর্স লাগে, সেটাকেই আমরা ভোল্টেজ সোর্সের জন্যই আমাদের কারেন্ট ফ্লো করে, তেমনি ম্যাগনেটিক সার্কিটে এমএমএফ এর জন্য আমাদের ফ্লাক্সটা ফ্লো করে, মানে সার্কিটের মধ্যে ফ্লাক্সটা ফ্লো করে। এখানে বলা আছে ইট ইজ এ সোর্স অফ ফ্লাক্স ইন ম্যাগনেটিক সার্কিট। আবার বলা আছে ইট ইজ অ্যানালগাস টু ইএমএফ ইন ইলেকট্রিক্যাল সার্কিট, মানে আমি আগেই বললাম ইএমএফ বা ভোল্টেজ ইলেকট্রিক্যাল সার্কিটে কারেন্ট ফ্লো করায়, তেমনি এমএমএফ আমার এই ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্স ফ্লো করায়, ঠিক আছে। তাই ইট ইজ অ্যানালগাস টু ইএমএফ ইন ইলেকট্রিক্যাল সার্কিট, ইট ইজ অ্যানালগাস টু ইএমএফ ইন ইলেকট্রিক্যাল সার্কিট, ঠিক আছে। এরপরে দ্য ইউনিট অফ ম্যাগনেটিক মোটিভ ফোর্স ইজ অ্যাম্পিয়ার টার্ন, এন হচ্ছে নাম্বার অফ টার্ন অ্যান্ড আই ইজ অ্যাম্পিয়ার, সো ইউনিট ইজ অ্যাম্পিয়ার টার্ন, অ্যান্ড ওয়ান ইউনিট ইজ গিলবার্ট, another unit is Gilbert, and another popular unit is ampere turn, but the another unit is Gilbert. Here the one question may be asked here, that the relation between the Gilbert and ampere turn, Gilbert এবং ampere turn এর মধ্যে রিলেশন হচ্ছে 1 Gilbert equal to 10 divided by 4 pi ampere turn, মানে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষাতে এসছে কিন্তু খুঁজেছে, মানে আরএসএসবি আছে না, আরএসএসবিতে এই কোশ্চেনটা আসছে 1 Gilbert equal to 10 divided by 4 pi ampere turn। here এটা দেখেই আমরা বুঝতে পারছি, মানে এই রিলেশনটা দেখে বুঝতে পারছি এখানে অ্যাম্পিয়ার টার্ন ইজ লার্জ ইউনিট, মানে অ্যাম্পিয়ার টার্ন এখানে হচ্ছে লার্জ ইউনিট। 1 গিলবার্ট ইকুয়াল টু 10/4 পাই অ্যাম্পিয়ার টার্ন, হিয়ার অ্যাম্পিয়ার টার্ন ইজ লার্জ ইউনিট। এই কোশ্চেনটাও এসেছে, এখানে অ্যাম্পিয়ার টার্ন আর গিলবার্টের মধ্যে কোনটা বড় ইউনিট? এখানে আমাদের লার্জ ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন। তারপরে আমাদের যে টার্মটা পড়তে হবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বট ফ্লাক্স ইন্টেন্সিটি। এখানে আমাদের দু রকমের ইন্টেন্সিটি আছে, একটা হচ্ছে ম্যাগনেটিক মেটেরিয়াল ইন্টেন্সিটি, যেটাকে আই দ্বারা ডিনোট করা হয়, কারেন্ট নয় কিন্তু, আই মিনস কারেন্ট নয় কিন্তু, ম্যাগনেটিক মেটেরিয়াল ইন্টেন্সিটি আই দ্বারা ডিনোট করে, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এইচ। দেয়ার ইজ টু টাইপ অফ ইন্টেন্সিটি, ম্যাগনেটিক মেটেরিয়াল ইন্টেন্সিটি ডিনোটেড বাই আই, and another is magnetic field intensity denoted by H. Here we read the second one, magnetic field intensity H. So the definition of magnetic field intensity is it is equal to the mmf per unit length, মানে ইউনিট লেন্থে যে mmf টা পাওয়া যায় সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি।
Magnetic field intensity is the equal to the mmf per unit length. mmf divided by length is h. So it is written here h equal to mmf by length. We know that mmf is equal to the n into I. I means here current, n means number of turn, and I means current. We know that mmf equal to the multiplication of n number of turn into current I. So the age, putting the value of mmf here ni and length L, so age equal to ni by L. It is the important equation, you must have to remember that. And it is analogous to electrical field intensity in electrical circuit. মানে ইলেকট্রিক্যাল সার্কিটে এটা ইলেকট্রিক্যাল ফিল্ড ইন্টেন্সিটি বা ভোল্ট পার মিটারের অ্যানালগ আছে। ইলেকট্রিক্যাল ফিল্ড ইন্টেন্সিটি মিনস ই। ওকে, it is analogous to electrical field intensity E or volt per meter in electrical circuit. মানে ইলেকট্রিক্যাল সার্কিটে এটা ইলেকট্রিক্যাল ফিল্ড ইন্টেন্সিটির অ্যানালগাস। ঠিক আছে, এরপরে তার এর ইউনিটগুলো হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন পার মিটার আর গিলবার্ট পার মিটার। যেহেতু অ্যাজ দ্য ইউনিট অফ mmf ইজ অ্যাম্পিয়ার টার্ন অ্যান্ড দ্য গিলবার্ট, সো দ্য ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ অ্যাম্পিয়ার টার্ন পার মিটার অ্যান্ড গিলবার্ট পার মিটার। এরপরে আমরা এখানে বললাম যে আমরা এইচটা পড়ছি, মানে দু প্রকার ইন্টেন্সিটি হয়, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইন্টেন্সিটি আর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। আমরা এইচটা পড়ছি, এরপরে আমরা পড়বো আই। Now we have reading the I. Okay, magnetic intensity I, it is also called intensity or ability of magnetic material. Magnetic intensity I, or it is called the intensity or ability of magnetic material. The definition of it is equal to the magnetic moment per unit volume. What is magnetic moment? Magnetic moment is the multiplication of pole strength into the distance between the two pole. Here m is pole and another pole is m. The distance between two pole is 2m. All we know that in magnet there is two pole, n or s. N or s, two pole is here denoted by m, small m. Then the distance between the two pole is 2l, denoted by 2l. So the magnetic intensity I equal to magnetic moment. Magnetic moment is m by v. Magnetic moment is the multiplication pole strength m into the distance between the two pole, m into 2l, and the volume is area multiplication of into 2l, area into 2l. If 12 and 12 cancel, then the I will be equal to m by a. Magnetic intensity is the here one definition is derived here. Then magnetic intensity is also defined as the ratio between the pole strength and the area. I is m by p. Magnetic it is equal to the magnetic moment per unit volume or pole strength per unit area. I is magnetic moment per unit volume or magnetic pole strength per unit area. I is m by p or small m by a. Okay. Here m is we specify here m is small m is pole strength, capital M is magnetic moment. Magnetic moment is the multiplication of m into 12. Okay, distance between the two pole is 12 and the pole strength is m. Small m is pole strength and capital M is magnetic moment, and 2l is distance between two pole. Okay. Here one term we need to be discussed here, the susceptibility. Susceptibility is denoted by Xm. Okay, susceptibility is the ratio between the intensity of magnetic material I to the intensity of the magnetic field. Intensity of magnetic field.
susceptibility is the ratio, মানে susceptibility magnetic intensity of magnetic material আর intensity of magnetic field এর রেশিওকেই বলা হয় susceptibility. It is the ratio between the intensity of magnetic material to the intensity of magnetic field. Okay, so xm is the I divided by h. I is intensity of magnetic material and h is the intensity of magnetic field. This relation is all important. This relation is important here, and there is another relation, xm or susceptibility is equal to 1 plus mu r. Here mu r is relative permeability. xm is susceptibility and mu r is relative permeability. So thank you for watching today's video. If you like this video, please like, subscribe and share this video. Thank you again. Please continue your preparation. Thank you.